বিধানসভা নির্বাচনের প্রথম দফাতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলায়, প্রায় 95%। অন্যান্য বারের তুলনায় প্রায় 10%-এরও বেশি। তবে কি এসআইআর এর আতঙ্কেই এই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষেরা? কি বলছেন জেলার সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এবারের বিধানসভা ভোটে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী থাকলো মুর্শিদাবাদবাসী। সকাল 7টা থেকে শুরু করে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে ভোটাররা। প্রতিটি বুথেই দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। বিধানসভা নির্বাচনের প্রথম দফাতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলায়, প্রায় 95%। অন্যান্য বারের তুলনায় প্রায় 10%-এর বেশি। ফরাক্কা বিধানসভা 96.61%, শামসেরগঞ্জ বিধানসভা 97.34%, সুতি বিধানসভা 96.91%, জঙ্গিপুর বিধানসভা 95.96%, রঘুনাথগঞ্জ বিধানসভা 97.64%, সাগরদিঘি বিধানসভা 94.79%, লালগোলা বিধানসভা 96.07%, ভগবানগোলা বিধানসভা 97.31%, রানীনগর বিধানসভা 94.45%, মুর্শিদাবাদ বিধানসভা 93.5%, নবগ্রাম বিধানসভা 90.83%, খড়গ্রাম বিধানসভা 89.03%, বড়োয়া বিধানসভা 88.98%, কাঁধি বিধানসভা 85.74%, ভরতপুর বিধানসভা 89.25%, রেজিনগর বিধানসভা 91.92%, বেলডাঙ্গা বিধানসভা 93%, বহরমপুর বিধানসভা 91.6%, হরিহরপাড়া বিধানসভা 93.81%, নওদা বিধানসভা 93.73%, ডোমকল বিধানসভা 93.6%, জলঙ্গি বিধানসভা 94.32%। তবে কি এসআইআর আতঙ্কেই এত স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে সাধারণ মানুষেরা? রেকর্ড ভোটের কারণ হিসেবে যা উঠে এসেছে তা হলো এসআইআর আতঙ্ক, পরবর্তীতে কোনো কারণে নাম ডিলিটেড যাতে না হয় সেই কারণেই ভোট দিয়েছে মানুষ। এসআইআর এ নাম ওঠায় ভোটদানে আগ্রহ বেড়েছে মানুষের প্রচুর। কেন্দ্রীয় বাহিনীর কড়া সুরক্ষা বলয়ে এবার শান্তিতেই ভোট দিয়েছে ভোটাররা। বুথ পর্যন্ত পৌঁছাতে পেরেছে সব ভোটার। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরাও এবার উৎসবের মেজাজে ভোট দিতে ফিরেছেন জেলায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে এত পরিমাণ ভোট পড়েছে, নির্বাচনে এত মানুষ অংশগ্রহণ করেছে, এটা সত্যি একটা খুব আনন্দের বিষয় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং এটা এসআইআর আতঙ্ক একটা হতেই পারে, একটা মানুষের মনে এসআইআর আতঙ্ক আছে তা না। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলা, যে জেলায় প্রান্তিক মানুষ প্রচুর, অনেক মানুষের নাম কাটা গেছে, অনেক মানুষের নাম কাটা যাওয়ার পরে তাদের আবার নতুন অ্যাডিশন হয়েছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। তবে হ্যাঁ, মানুষ নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে এবং প্রত্যেক দিনের যে দৈনন্দিন যে জীবনযাপন তার মধ্যে থেকে যে অভিজ্ঞতা সংগ্রহ করেছে, সেই অভিজ্ঞতা থেকেই মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে। আর এই রেকর্ড সংখ্যক ভোট পড়া নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিজেপির দাবি তৃণমূল সরকারকে মানুষ আর চায় না, সেই কারণেই মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। প্রথমে নির্বাচন আধিকারিককে আমরা ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। সার্বিক সুন্দর পোলিং হয়েছে, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিতে পেরেছে। এই প্রথম আমাদের দীর্ঘদিন রাজনীতিতে দেখলাম এত ভালো পোল হয়েছে। তো পরিষ্কার সরকার অ্যান্টি একটা হাওয়া বইছে, এটা মানুষ পরিষ্কার করে দিয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সরকার এক সেকেন্ডের জন্য চাইছে না। সিপিআইএম নেতা সচ্চিদানন্দ কান্ডারির দাবি, এসআইআর আতঙ্কেই মানুষ এবার ভোট নষ্ট না করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মানুষ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন লক্ষ লক্ষ ভোটের নাম বাদ দেওয়া সত্ত্বেও নানা অজুহাতে মানুষ গণতান্ত্রিক তার রায় প্রয়োগ করেছে। এখন দেখা যাক মানুষ কাকে ভোট দিয়েছে। মনে হচ্ছে যে একটা মানুষ একটা পরিবর্তন চাইছে এবং তারা বিপুলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এটা গণতন্ত্রের পক্ষে আমরা খারাপ মনে করছি না, জিনিসটা ভালোই হয়েছে বলে আমরা মনে করছি। হতে পারে যে মানুষের মনে কারণ ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা সক্রিয় ষড়যন্ত্র কাজ করছে, ফলে যাদের ভোট আছে তারা হয়তো ভেবেছে যে ভোট না দিলে আমার ভোটের অধিকার থাকবে না। এটা হতে পারে, এটা একটা উপাদান যে তারা
সবাই মিলেই তাদের ভোটাধিকার অধিকার প্রয়োগ করেছে। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে এবং এসআইআর এর আতঙ্কে এত রেকর্ড সংখ্যক ভোট পড়েছে মুর্শিদাবাদে। সরকারের বিরুদ্ধে একটা ভোট প্লাস এসআইআর আতঙ্কের একটা ভোট। মানুষ ভাবছে যে আমি যদি ভোট না দিই তাহলে আগামী দিনে আমার নাগরিকত্ব হয়তো নাও থাকতে পারে। এই আতঙ্ক মানুষকে ভোটের বুথের দিকে তাড়না করেছে। আমার ভোটটা দিয়ে আমি অন রেকর্ড নিজেকে নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করি। তৃণমূল নেতা অশোক দাস বলেন, এসআইআর আতঙ্কে মানুষ জানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের রক্ষা করতে পারবে। সেই কারণেই মানুষ পুনরায় তৃণমূল সরকার গঠনে এত সংখ্যায় ভোট দিয়েছে। এবারের ভোট আপনারা নিশ্চয়ই একথা মানুষ ভুলে যায়নি যে লাল সন্ত্রাসের হাত থেকে বাংলাকে রক্ষা করার সেদিনের যে সংগ্রাম, মানুষের আশীর্বাদকে মাথায় নিয়ে সেদিন মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায়। ফলে সেদিন যেমন উচ্ছ্বাস করে মানুষ ভোট দিয়েছিল, সিপিএম হটাও, মানুষ ভোট দিয়েছিল ব্যাপকভাবে। এবারও মানুষ ব্যাপকভাবে ভোট দিচ্ছে। এসআইআর করে যারা ন্যায্য ভোটার তাদেরকে বাদ দিয়ে দেবে, এটা মানে মানুষ প্রতিবাদে ভোট দিয়েছে। মানুষ জানে যে বাংলাকে রক্ষা করার জন্য আমাদের জন্য যিনি জীবনটা উৎসর্গ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভোট বেড়েছে বিকজ অফ মমতা বন্দ্যোপাধ্যায়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।